আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে একের পর এক প্রভাবশালীরা জালে জড়াচ্ছে সিবিআইয়ের জালে কিন্তু এই মুহূর্তে রয়েছেন বিরূপাক্ষ থেকে শুরু করে একাধিক সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি সঞ্জয় রায় সহ সন্দীপ ঘনিষ্ঠরা এই মুহূর্তে রয়েছেন জেলে। তার মধ্যেই কিন্তু আজ তৃণমূল বিধায়ক হেভিওয়েট তৃণমূল বিধায়ককে ডেকে পাঠিয়ে টানা ম্যারাথন জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। আর সেই জেরাতেই কিন্তু রীতিমতো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে যত সময় গড়াচ্ছে, তদন্ত যত এগোচ্ছে, ততই কিন্তু রীতিমতো পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতির তথ্য সামনে আসছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আরজিকরের তরুণী চিকিৎসক তিলোত্তমা, তিনি কি দুর্নীতির বলি? দুর্নীতি জেনে গিয়েছিলেন এবং সে সব কিছু ফাঁস করে দেবেন বলেছিলেন বলেই কি তাকে পরিকল্পনা করে চক্রান্ত করে খুন করা হলো? এই কাণ্ডে কি বিরাট বড় মাথা প্রভাবশালীরা পর্যন্ত জড়িত, যাদের কাছে যেত দুর্নীতির টাকার ভাগ? তার মধ্যেই কিন্তু আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের পর তার ময়না তদন্তের পর তার দেহ নিয়ে যাওয়া এবং সেই দেহ সৎকার করা, তড়িঘড়ি রাতে নিয়ম ভেঙে নিয়ম বহির্ভূতভাবে ময়না তদন্ত করা, সেই কাণ্ডে কিন্তু নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আজ তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। ডেকে পাঠিয়ে রীতিমতো কড়া ডোজে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে সিবিআই। সন্দীপ ঘোষের সাথে কি সম্পর্ক, কেন তিনি মৃতদেহ সৎকারে বা মৃতদেহ নিয়ে এত তদারকি করেছিলেন, এই সমস্ত একাধিক প্রশ্নে রীতিমতো বিস্ফোরক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। নিজেকে বাঁচাতে সিবিআইকে সব বলে দিলেন নির্মল ঘোষ যা বললেন তাতে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে সন্দীপ ঘোষকে নিয়ে বিস্ফোরণ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু এবার সিবিআইয়ের হাতে। এবার কিন্তু জালে ধরা পড়তে চলেছে আরও বড় সড়ো রাঘব বোয়াল। এখনও পর্যন্ত যারা ধরা পড়েছে তারা সবই কিন্তু চুনোপুটি। এবারে বড় রাঘব বোয়াল ধরা পড়তে চলেছে একাধিক প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদ করে, এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে। আরজিকরের চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় এবার সিবিআই নজরে তৃণমূল বিধায়ক। প্রায় 7 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন নির্মল ঘোষ। চিকিৎসকের সৎকারে কী ভূমিকা ছিল নির্মলের, উত্তরের খোঁজে সিবিআই। আরজিকর কাণ্ডে সিবিআই স্ক্যানারে পানিহাটির তৃণমূল বিধায়ক, এদিন তার বয়ান রেকর্ড করা হয় বলে সিবিআই সূত্রে খবর। 7 ঘন্টা পর সিবিআই অফিস থেকে বেরিয়ে নির্মল ঘোষ বলেন, 9 তারিখ সন্ধে আমি স্থানীয় বিধায়ক হিসাবে আমাদের অভয়ার বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিট দ্য প্রেস করেছিলাম। 50-এর বেশি প্রেস ছিল। সেদিনের কথা যদি খেয়াল করেন, এত বড় নৃশংস অপরাধ আমার জীবনে আমি কম দেখেছি। সেদিন আমি বলেছিলাম ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে। সেই দাবি আমি এবং আমার সরকার, এই দাবিটি আমরা অটল আছি। অনেক প্রেস হয়তো ভুল করতে পারে, কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআইয়ের হাতে। এই সিবিআইতে আমি আজ এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, ওরাও আমায় আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে। ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না, আমারও অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে চাই না। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকার সব। আমি নিজে নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি মাত্র। আমার সঙ্গে সেদিন দেখা হয়েছে। সন্দীপ ঘোষ আলোচনার মধ্যেই আসে না। সন্দীপ ঘোষকে নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি স্পষ্ট জানালেন যে তিনি নাকি অ্যাপয়েন্টমেন্ট করে নিজে থেকে সিবিআইয়ের দপ্তরে গিয়েছিলেন এবং সিবিআইও নাকি তাকে ডেকে পাঠিয়েছিল। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিধায়ক নির্মল ঘোষ। সন্দীপ ঘোষের প্রশ্নে কিন্তু খানিকটা বিরক্তি প্রকাশ করলেন এবং সন্দীপ ঘোষ আলোচনার মধ্যেই আসে না এমনই কিন্তু দাবি করলেন। তবে যে প্রশ্নটা উঠে গেছে, কি কারণে তড়িঘড়ি সৎকার করা হলো এবং সৎকার করার পর সেখান থেকে হাওয়া হয়ে গিয়েছিল,
এমনই কিন্তু প্রশ্ন উঠে গেছে। তবে তৃণমূল বিধায়ক স্পষ্ট বললেন, আমার পাড়ার মেয়ে, আমার বাড়ির পাশের মেয়ে, বাড়ির পাশের ডাক্তার, তাই আমি তদারকি করতে গিয়েছিলাম মাত্র, যাতে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে দ্রুত ময়না তদন্ত করতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বিস্ফোরক এই অভিযোগ জানিয়েছিলেন নিহত নির্যাতিতার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। আরজিকর মেডিকেলের ফরেন্সিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের দাবি, তাড়াতাড়ি ময়নাতদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল। নিহতের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন, ওই দিন ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইবে। এক প্রাক্তন কাউন্সিলর বলেছিলেন, রক্তগঙ্গা বইয়ে দেবেন। সেই দাবি প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় ময়না তদন্তকারী চিকিৎসক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। দাবি করেছেন, চিকিৎসকের কাকা পরিচয় দিয়ে এক ব্যক্তি হুমকি দেয়, ময়না তদন্ত দ্রুত না করলে রক্তগঙ্গা বইবে। এই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছেন এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। সবাই জানে চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্মশানে হাজির ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। এটা আরও আশ্চর্যের যে সঞ্জীব মুখোপাধ্যায়ের নিহতের আত্মীয় না হয়েও শ্মশানে নথিতে সই করেছিলেন। সিবিআই দপ্তরে নির্মল ঘোষের হাজিরার পরই এক্স হ্যান্ডেলে একেবারে বিস্ফোরক পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ যাই বলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, নিজেকে বাঁচাতে সিবিআইয়ের কাছে বিস্ফোরক দাবি যেটাই করেন, তড়িঘড়ি সৎকার নিয়ে ময়না তদন্ত বেআইনিভাবে রাতে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে একেবারে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে। তিনি যাই সাফাই দিন না কেন, এই মুহূর্তে সিবিআইয়ের হাত পাও কিন্তু বাধা। প্রধান বিচারপতির নির্দেশে, প্রধান বিচারপতির পর্যবেক্ষণে, তত্ত্বাবধানে এই মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। তিনিও কিন্তু একেবারে কড়া হাতে এই মামলা নজরদারি একেবারে রাখছেন এবং কড়া হাতে এই মামলার মীমাংসা করার চেষ্টা করছেন দ্রুত। এবং সিবিআইও যে সঠিক পথে এগোচ্ছে তিনি কিন্তু তার পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছেন। সিবিআইকে বড় সার্টিফিকেট দেওয়ার পরপরই কিন্তু একে একে রাঘব বোয়ালদের এবার জালে পড়ার চেষ্টা চালাচ্ছে। তেমনই কিন্তু নির্মল ঘোষ, তৃণমূল বিধায়ক, তৃণমূলের হেভিওয়েট বিধায়ক নির্মল ঘোষকে আজ ডেকে পাঠিয়েছিল সিবিআই। ডেকে পাঠিয়ে 7 ঘন্টা ধরে ম্যারাথন জেরা চালালো সিবিআই আধিকারিকরা। সেই জেরায় কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। কি কারণে সৎকার করতে তদারকি করেছিলেন, যেখানে তিলোত্তমার আগে আরও 2টি বডি পড়েছিল, সেই বডি দুটি টপকে তিলোত্তমার দেহ আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তিলোত্তমার বাবা মা দাবি করেছেন, তারা ফ্রিজ করে রাখার দাবি করেছিলেন তার মেয়ের বডি। দ্বিতীয়বার ময়না তদন্ত হোক এমনই দাবি ছিল পরিবারের। কিন্তু সব শেষ। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের দিকেই কিন্তু আঙুল উঠে গেছে, তার বাবা মাও আঙুল তুলেছে। কি কারণে এত দ্রুত ময়না তদন্ত থেকে শুরু করে দেহ সৎকার কি কারণে করা হলো, সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই নির্মল ঘোষকে 7 ঘন্টা ধরে জেরা চালিয়েছে। একাধিক প্রশ্নবাণে জর্জরিত করে দিয়েছে সিবিআই আধিকারিকরা। বাইরে বেরিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন নির্মল ঘোষ এবং তিনি যা জানালেন, আমরা ফাঁসি চাই অপরাধীর, আমি এবং আমার সরকার এই দাবিতেই অটল। আমি সেদিন স্থানীয় বিধায়ক হিসাবে এবং আমার বিধানসভার এলাকায় আমার বাড়ির পাশে যেহেতু বাড়ি এই নিহত তরুণী চিকিৎসকের, তাই আমি সেদিন সেখানে উপস্থিত ছিলাম, যাতে তদারকি করেছিলাম যাতে কোনো রকম অসুবিধা না হয়, সুষ্ঠুভাবে যাতে সৎকার্য সম্পন্ন হয়। তবে এই যুক্তি কিন্তু সিবিআই মানতে নারাজ। আগামী দিনে কি হতে চলেছে, নির্মল ঘোষ, তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে কি ফের জেরার জন্য ডেকে পাঠাতে চলেছে সিবিআই? তিনি কিন্তু চোর ফাঁসান ফেসে গেছেন। তিনি যাই সাফাই দিন না কেন, আগামী দিনে সিবিআই কি পদক্ষেপ নিতে চলেছে এবং তিনি যে বয়ান দিয়েছেন সেই বয়ান রিপোর্ট আকারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তুলে দিতে চলেছে সিবিআই আধিকারিকরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রিপোর্ট দেখে কি নির্দেশ দেন, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবার কি পদক্ষেপ নেয় সিবিআই, ফের কি জেরার জন্য ডেকে পাঠাবে, কি হতে চলেছে এবং কোনো প্রভাবশালী নাম সামনে আসে কি না, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।